অনেক সময় অনেককে তাফসীর বা তাবলীগ করতে দেখি, যেমন সেটা ফুরুই আকীদা কোনটা উসুলি আকীদা কোনটা এদের অনেক সময় পরিষ্কার হয় না। বলে থাকে বা বলা হয় যে আল্লাহ তাআলা কোরআন শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে উপস্থাপন করেছেন, যারা আমাদের কাছে স্পষ্টই হয়ে যায় যে সাহাবায়ে কেরাম প্রত্যেক মাপকাঠি ছাড়া অন্য কিছু নয়, তারা মুত্তাবা ছাড়া মারফু ছাড়া আমাদের আর কিছু নয়, তারা সাধারণ উম্মতের মতো নয়। সেক্ষেত্রে যদি কেউ এই স্পষ্ট বিষয়টাকে অস্বীকার করে তাহলে আমরা তাকে ইসলামী আকীদার উপর আছে এটা বলা আসলে মুশকিল। এখানে প্রান্তিকতা বস্তুটা বুঝেছো? আকীদার কোনো একটা বিষয়ে পড়া কি উসুল এটা না করেই হলো, যদি কেউ সরে যায় তাকে আমরা তাদলিল বা তাফসীর করতে পারবো না। যেমন কোরআন থেকে বা হাদিস থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম মেয়ারে হক। এখন যদি কেউ বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, তাহলে সে আর ইসলামী আকীদার ভিতরে আছে না বাইরে চলে গেছে। এক্ষেত্রে মূল সমস্যা হলো আমাদের একটা পর্ব আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের মানহাজ, আমরা প্রথম কথা বুঝতে হবে আমরা কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ। অর্থ করে এক্সক্লুসিভ মানে বাদ দিতে হবে, মানে বাসে রাখা এক্সক্লুসিভ মানে হাই ফাই ভিআইপি ছাড়া কেউ চলতে পারবে সবাই যাবে না। আর ইনক্লুসিভ মানে মানে জামি আসো ভাই আসো 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 তোমার আসো আমাদের আসো চলে আসো চলে। আমরা কি এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? সাহাবী তাবেঈনদের মানহাজ থেকে বুঝি তারা ছিলেন ইনক্লুসিভ, সবাই আমার, কিন্তু বলবেন তো কিন্তু সবাই আমরা এক। আর আমরা মূলত সবাই এক্সক্লুসিভ, এটার পর্যায়ে আছে। আমরা কেউ মুসলমানই কমাই ফেলছে না, সমাধান আর মুসলমান না, মুসলমান এই কয়জন ছাড়া আর কেউ নেই। অথবা কেউ আহলুস সুন্নাত কমাই ফেলছে, এই 2-500 ছাড়া আর নেই, আমি আমার হুজুরদের মধ্যে আর নেই। যেমন শিয়ারা বলছেন যে সাহাবীদের ভিতরে 13 জন ছাড়া কেউ মুসলমান ছিল। আমি এটা হাতে কি শুধু সাহাবীদের ইহানত হলো না নবীজির হলো? কারণ আমরা প্রমাণ করলাম নবীজি একজন নাউজুবিল্লাহ ব্যর্থ নবী ছিলেন। 23 বছর খেটে 23 বছর তার সহবত পেয়ে মানুষ হলো 13 জন হলো। আর বড় বড় বুজুর্গ আছে 15 মিনিটে ফয়েজ দিয়ে ভালো করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ। এখন কেউ বলে ইসলাম প্রতিষ্ঠিত নেই, তাহলে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন প্রতিষ্ঠা করে গেলেন 30 বছরে ভেঙে গেল আর হলো না কোনো দিন। আমি ওরকম বিশ্বাস করি। আমি বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেলেন প্রতিষ্ঠিত, এর কেমন প্রতিষ্ঠা, জঞ্জাল হবে, ময়লা হবে, কিন্তু ভেঙে পড়বে। একজন ইঞ্জিনিয়ার বাড়ি বানাইছে 25 বছর ভেঙে পড়েছে, তাহলে ইঞ্জিনিয়ার ভালো না। আর একজন বাড়ি বানাইছে যেমন এই বলি হাদিস ব্রিজ বলি আমরা, পাকশি সেতু এখনো চলছে, কোনো সমস্যাতে পরে ইঞ্জিনিয়ার খুব শক্ত। আমরা মাঝে মাঝে এই করি যে রেলওয়ে এটা করছিল ব্রিটিশরা, কখন করছিল? যখন কোনো প্রযুক্তি ছিল না। কিন্তু এখনো রেলওয়ে কোনো কারণে পানি বাঁধে না। আমাদের আধুনিক রাস্তা কেটে পানি বের করতে হয়, কিন্তু রেলওয়ে কেটে পানি বের করতে হচ্ছে এরকম কোনো নদী পাওয়া না। তার মানে সেই যুগে তারা যেটা করেছে এটা ভালো ইঞ্জিনিয়ার। ব্রিজটা এখনো টিকে আছে, ভাঙিনি, রাখছে না, কিন্তু জমানের সাথে কয়েকদিন পর ফেটে গেছে। আমরা বলি যে এটা ইঞ্জিনিয়ারদের মানে ক্রেডিট। মোহাম্মদ সাল্লাল্লাহু এমন একটা দিন দিয়ে গেলেন যেটা 30, 40, 50, 100, 200 বছর ভেঙে পড়ে গেল আর থাকলোই না। আমি এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এটা এমন একটা দিন দিয়ে গেছেন যেটা কিয়ামত পর্যন্ত পুরোই নিখুঁত থাকবে, জং ধরবে, কোনো স্ক্রু ঢিলা হবে। আমরা এই জন্য যুগে যুগে আলেম থাকবেন, তার জিদ চলবে, কিন্তু ভেঙে পড়ে শেষ হয়ে যাবে, নতুন করে বানাতে হবে। এটা শুধু বাজে কথাই না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ছোট বানিয়ে ফেললাম। এটা আগের নবীদের ক্ষেত্রে ঠিক আছে, তারা সর্বজনীন ছিলেন না, তাদের দিন কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাচ্ছে স্বাভাবিক। কোন নবীর দিন শেষ হয়ে যাওয়ার মানে তারপর একটা নবী লাগে। এখন মুসলমান অতি অল্প নেই, ইসলাম নেই, মুসলমানই নেই দেশে, এই আমরা ছাড়া। তার মানে রাসূলুল্লাহ এমন একটা দিন দিয়েছেন সেটা মানে সবচেয়ে কম লোক অনুসরণ করে না, এরকম একটা কথা আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মত নিয়ে গৌরব করবেন যে আমার উম্মত সবচেয়ে বেশি। আহলুস সুন্নাত ওয়াল জামাতে আমরা এক্সক্লুসিভ হব না, আমরা ইনক্লুসিভ হব, এটাই সাহাবীদের মানহাজ। তারা খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু খারিজিদের
এক্সক্লুড করেননি, তোরা মুসলমান না, এরকম কখনো বলেনি। ওরা মুসলমান, ভুল ভ্রান্তি আমরা বিভিন্ন হিসেবে এটা বলার উদ্দেশ্য হলো যে প্রথম কথা হলো যে সাহাবীদের ব্যাপারে আকীদা আহলুস সুন্নাত বা কুরআন সুন্নাহর অনেক আকীদা একটা। একজন লোক একটা আকীদায় খেলাফ করেছে, আরেকজন লোক সব আকীদায় খেলাফ করেছে, দুটো একজন। কথা বুঝেছো? তুমি এক্সক্লুসিভ হয়ে না, ইনক্লুসিভ হো। 2 নম্বর কথা, এবার আমরা মূলে আসি। সাহাবীগণ মুত্তাবা, এটা কোরআনের উপস্থাপনা, হাদিসের উপস্থাপনা। কিন্তু মেয়ারে হক কথাটা কিন্তু কোরআন হাদিসের না, পরিভাষাই না, এটা ইসলামী কোনো পরিভাষাই না। একটু আগে যেটা বললাম, নাম ও শাহাদাত ফিল ইসতিলাহ, কিন্তু তারপর এটা কোনো সুন্নত পরিভাষা না। যিনি বলছেন সাহাবীগণ সত্যের মাপকাঠি নন, এটা কেউ এরকম ভাবে বলেনি। বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কেউ মেয়ারে হক না, এরকম কথা বলা হচ্ছে। এই কথাটার দুটো অর্থ আছে। মেয়ারে হক বলতে কি বোঝানো হয়েছে? মেয়ারে হক মানে যদি এমন হয় যে কোন রকম বিতর্ক ছাড়া, প্রশ্ন ছাড়া তার কথা গ্রহণ করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকেও আমরা অনেক সময় সাহাবীর কথা সাহাবেত প্রমাণিত, বুখারীতে আছে, আমরা তার বিপরীত কথা দিচ্ছি, আছে না? আছে। এজন্য এটা আমাদের আইমারাও বলেছেন, ইমাম মালিক বলেছেন, কুল্লু ইউখাযু মিন কওলি ওয়া ইউরাদ্দু ইল্লা রাসূলুল্লাহ অথবা ইল্লা সাহিব হাদাল কবর। আর যদি বলা হয় যে সাহাবীদের আমল শরীয়তের হুজ্জত না, তাহলে এটা গলত। অথবা যদি বলা হয় সাহাবীরা সমালোচনার পাত্র বা সমালোচনা করা বৈধ, তাহলে এটা গলত। এটা ইসলামী আকীদার সাথে পরিপূর্ণ। আমরা বাস্তবে দেখবো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এই কথাটা আপত্তিকর, ইসলামী পরিভাষার বাইরে একটা কথা, যেটা মানুষের ভিতরে তাশবিশ তৈরি করেছে। এই কথা আমরা বিরোধী, আমরা এই কথা বলতে চাই না, বলাকে ভালো মনে করি না। দ্বিতীয়ত, এই কথার মাধ্যমে যে এই বোঝা যায় সাহাবীদের সমালোচনা করতে হবে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার পরিপন্থী। কারণ কোরআনের এবং হাদিসের আলোকে সাহাবীরা ভুলের ঊর্ধ্বে না, আমরা তাদেরকে মাসুম বলি না, কিন্তু তাদের আদল বলি, সৎ বলি। তারা ইচ্ছা করে ইসলামের ক্ষতি করেছেন এমন কিছু বলি না। আর এমন কিছু বলা কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি, যেটা আমরা পরবর্তীতে আসবো। কারণ কোরআন তাদের জান্নাতের সাক্ষ্য দিয়েছে, কোরআন তাদের মানে আদালতের সাক্ষ্য দিয়েছে। কাজেই কেউ যদি বলে যে সাহাবীরা জান্নাতে যাবে না, অথবা আল্লাহ তাআলা ফাসিকদের জান্নাতের সাক্ষী দিয়েছেন, এটা তো খুব মুশকিলের কথা, তাই না? লা ইয়াস্তাউই মিনকুম মান আমানা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা উলাইকা আযমু দারাজাতাম মিনাল্লাযিনা আমানু মিন বাদু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়াদাল্লাহু হুসনা। তাহলে ফাতহে মক্কার আগে যারা ঈমান এনেছে, ফাতহ বলতে দুই রকম, হয় হুদায়বিয়ার সন্ধি অথবা ফাতহে মক্কা। কারণ কোরআনে হুদায়বিয়ার সন্ধিকেই ফাতহ বলা হয়েছে। যেটাই হোক, এর আগে এবং পরে, মক্কা বিজয়ের আগে বা পরে যারা ঈমান এনেছেন মর্যাদায় সমান না, কিন্তু কুল্লান ওয়াদাল্লাহ, সকলকেই আল্লাহ হোসনা, এটা তাফসীর এসে জান্নাত। আর যদি আমরা জান্নাত নাও ধরি, আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন। আল্লাহ ফাসেক ফাজের মুরতাদদের কল্যাণের ওয়াদা করেছেন, এইটা বলে তো কোরআন মানা হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সাহাবীগণ ভুলের ঊর্ধ্বে না, ভুল হতে পারে, ইজতিহাদি ভুল হতে পারে, ফিকহি মাসলায় ভুল হতে পারে, কিন্তু তারা ইচ্ছা করে ইসলামের, আল্লাহর বা তার রাসূলের হুকুমের বিরোধী জিনিস ইচ্ছা করে করেছেন বা ব্যক্তিগত স্বার্থে ইসলামের ক্ষতি করেছেন, এরকম কথা চিন্তা করা কোরআনের আলোকে সম্ভব। বাকিটা আমরা এই ব্যাপারে শিয়া আকীদা, আহলুস সুন্নাতের আকীদা, খারিজদের আকীদা আমরা শেষে পড়ব। বলছিলাম যে আমরা তাকফীর করব না, আমরা তাদেরকে এখরাজ করব না ইসলাম থেকে, তবে তাকলিদ বা তাফসীক আমরা বলবো যে একজন মানুষের যদি অন্য কোনো মানে 100র ভিতরে এটা হলো আধা ভুল, কত বলেছো? একজন তো সরাসরি বলছে না যে সাহাবীরা গুনাহগার, সাহাবীদের আমরা মানি না, সাহাবীরা দলীয় হুজ্জত না। এইভাবে শরীফ কোনো মুসলমান যখন কোনো কথা বলে, তার ভালো ব্যাখ্যা খুঁজতে হয় না খারাপ ব্যাখ্যা খুঁজতে হয়? ভালো ব্যাখ্যা খুঁজতে হয়। আমরা বলবো এই কথাটা খারাপ, আপনারা এই কথা বলেন না, এই কথার দ্বারা এই খারাপ কথাটা এসে যায়, আর ইসলামের সহি কথা এইটা, আপনি এটা ভুল করছেন, এটা অন্যায় ভুল কথা, আমরা এইটা হলো সহি। কিন্তু আমরা শুধু একটার কারণে, যতক্ষণ না সে ফেসটা জাহির হবে,
এখন বলবে সাহাবীরা গুনাহগার, সাহাবীরা শরীয়তের কোনো হুজ্জাত না, অথবা সাহাবীরা গুনাহ করতেন, এটা সরাসরি যদি বলে এটা ফেসক, দলাল নিঃসন্দেহে, বুঝেছো? কিন্তু শুধু ওই আগের কথাটুকুর জন্য তাকে ফাসিক বা দল বলা তাসরিহান, এটা আমার মনে হয় সালফে সালেহিনের অত বেশি সাহাবীদের মানহাজের সাথে পুরো মেয়ে। বাকিটা আমরা পড়বো। না, সাহাবীরা মাসুম কেউই বলেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন না সাহাবীরা মাসুম। তারা বলেন যে সাহাবীরা আল্লাহর সবচেয়ে প্রিয় মুসলমান, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবত পেয়েছেন, কাজে এই সহবতের মাধ্যমে তারা তাকওয়া ঈমানের যে মানে গিয়েছেন এ মানে আর কেউ কখনো যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর, তারা ইচ্ছা করে দিনের ক্ষতি করেছেন, আমরা এটা বিশ্বাস করি না, কারণ এই বিশ্বাসটা কোরআন হাদিসের বিরোধী। তৃতীয় হলো, তারা বলেন যে হ্যাঁ তাদের ভিতরে ঝগড়া হয়েছে, ইখতিলাফ হয়েছে, যুদ্ধ হয়েছে, এগুলো কেন হয়েছে আমরা জানি না। ঘটনার 300 বছর পরে এগুলো লেখা। আমরা মনে করি তারা এটা প্রত্যেকেই দ্বীনের ভালো কল্যাণ বুঝেই করেছে। তাদের ইজতিহাদে ভুল হয়েছে, কিন্তু ইসলামের ক্ষতি করে ইসলামকে মিটিয়ে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য তারা এটা করে। এবং কোরআন হাদিস থেকে এটাই বোঝা যায়। একটা মানুষ ঝগড়া করে, দুজন মুত্তাকি মানুষ ঝগড়া করতে পারে না? পারে তো, কিন্তু ঝগড়ার কারণে কেন টাকা নষ্ট হয়? কারণ সে মনে করছে আমি হোক, ও অন্যায় করছে। এই জন্য সাহাবীরা মাসুম কেউই বলেন, সাহাবীরা ভুল করেননি কেউই বলেন, কিন্তু সাহাবীদের ভুলগুলো নিয়ে সমালোচনা করা এটা না। কারণ সাহাবীরা কাদের যুদ্ধটা হয়েছে এটা 100 বার, কিন্তু যুদ্ধ কেন হয়েছে, প্রেক্ষাপট কি ছিল, কার কারণে হয়েছে, কি জন্য হয়েছে, এটা আমরা জানি। কোরআন হাদিসের নুসুস সাক্ষ্য দিচ্ছে যে তারা সৎ ছিলেন।